আজকের এই ইডলি ডাঁটা চচ্চড়ি ভাত বা খিচুড়ি দুটোর সাথেই কিন্তু খাওয়া যাবে। দেখুন তো এই ডাঁটা চিনতে পারছেন নাকি? অনেকেই একে লাল ডাঁটার সাথে কিন্তু গুলিয়ে ফেলে। এইটা কিন্তু ইডলি ডাঁটা বা একে বাঙাল ডাঁটাও বলে থাকে। এখন প্রায় বর্ষার শেষ সময়, এই সময় কিন্তু এই ডাঁটা আর বেশি দিন আর পাওয়া যাবে না। ডাঁটাগুলো আমি এই রকম ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইবার যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য মাঝখানে আমি এরকম চিল লাগিয়ে নিলাম, ঠিক এই রকম করে। এবার ডাঁটাগুলো সব কাটা হয়ে গেলে আমি এবার চচ্চড়িতে দেওয়ার জন্য বেগুন কেটে নেব এই রকম লম্বা লম্বা করে। এই যে চচ্চড়িতে বেগুন দিলে কিন্তু বেগুনটা খুব ভালোভাবে মিশে যায় আর চচ্চড়িটা বেশ থকথকেও হয়। এবার আমি চচ্চড়ির জন্য আলু কেটে নিচ্ছি। ওই একই রকম আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিচ্ছি, ঠিক এই রকম। এইবার চচ্চড়িতে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো, এই যে পাকা মিষ্টি কুমড়ো। বেশি না, অল্প পরিমাণে কিন্তু কুমড়ো দিতে হবে। প্রথমে আমি কুমড়ো স্লাইস করে কেটে নিয়েছি। এইবার কুমড়োর বীজগুলো আমি ছাড়িয়ে পাশে রেখে দিচ্ছি। এইবার খোসা ছাড়িয়ে কুমড়ো আমি একদমই ছোট ছোট করে কাটবো না, একটু বড় বড় করে আমি কুমড়ো সাইজগুলোকে রাখবো, যাতে তরকারি সিদ্ধ করার টাইমে কুমড়ো যাতে গলে না যায়। এই যে এরম করে কাটলেই কিন্তু হবে। এইবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলেই আমি চচ্চড়ি আগে সব ভালো করে ধুয়ে রেখেছি, এবার আমি কড়াইতে ঢেলে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদের পরিমাণ কিন্তু এখানে বেশি দেবেন না, হাফ চামচ হলুদ দিলেই কিন্তু হবে। এবার হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। লবণ দেওয়ার জন্য চচ্চড়ি থেকে কিন্তু অল্প পরিমাণে জল বেরিয়েছে, কিন্তু এই অল্প পরিমাণে জলে কিন্তু ইডলি ডাঁটা সিদ্ধ হবে না। তাই জন্য আমি সব কিছু ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে হাফ মগ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চচ্চড়ি দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু ফুটছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তবে চচ্চড়ি কিন্তু এখনও তৈরি নয়, এখনও কিন্তু চচ্চড়ি হতে অনেকক্ষণ সময় লাগবে। এইবার চচ্চড়িতে কালারের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সব কিছু সিদ্ধ হয়ে আসার পালা। এই ডাঁটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, সেইটুকু সময়ের মধ্যে কিন্তু চাইলে আপনারা অন্যান্য কাজও করে নিতে পারেন আমার মতো। যাই হোক, চচ্চড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন খিচুড়ি বা ভাতের সঙ্গে। আজকের রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।